আচ্ছা, তুমি আমার কতটা ভালোবাসো? তুমি জানো না, আমার জীবনে থেকেও তোমার বেশি ভালোবাসি। তাহলে তুমি আমার জন্য মদ গাঁজা খাওয়া ছেড়ে দিতে পারবে? শুধু মত কি, তোমার বিরুদ্ধে এই পৃথিবীটা ছেড়ে দিতে পারি। আমিও তোমার জন্য আমার জীবনটা দিতে পারি। তোমার বাড়িতে কোনো কি মেনে নেবে? আমি তো গরিব। বাড়ির থেকে যদি আমার না মেনে নেয়, আমি মরে যাবো, তো অন্য কাউকে বিয়ে করবো না। তুমি আমাকে এত ভালোবাসো? সময় হলে সেটা বুঝতে পারবে। আজকের মতো আসি। চলে যাচ্ছ? কাল কখন আসবে? তুমি না আসলে আমার ভালো লাগে না। ঠিক আছে, কাল আমি 4টার সময় দেখা করবো। ফুলকি মা, আজকে স্কুলে যাসনি কেন মা? আজ তোর বিয়ের মধ্যে মানুষ আসবে। আমি তো আগে বলেছি নিকিবকে ছাড়া কাউকে বিয়ে করবো না। নিকিব আর নিকিব, নিকিবের নাম নিয়ে যাবে, তুই উচ্চারণ না। নিকিবের নাম নিতে তোরে মানা করি নেই। নিকিবের নাম নিলে কি হবে? নিকিবকে আমি ভালোবাসি। নিকিব গরিব মাতাল, নিকিবের সঙ্গে তোর কোনোদিনও বিয়ে দিব না। তোর আমি ভালো জায়গা থেকে বিয়ে দিব। আমি নিকিবকে বিয়ে করবো, নিকিবকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করবো না। তুই নিকিবকে বিয়ে করবি? তুই নিকিবকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবি না? না। কথা কি বলছো? মেয়ের মুখে মেরে মুখ ফেটে দাও। তুই অন্য কাউকে বিয়ে করবি না? কতবার বলবো না না না? তো বেরে শয়তান মেয়ে। মারো মারো, তো আমি নিকিবকে ভুলবো না। আমার একমাত্র মেয়ে, আমি ওকে ছোটবেলায় কুলে পিঠে করে মানুষ করছি। আর সেই মেয়ে আমার কথা শুনছে না, তাই আমি ওর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। তোরাই সুখী হ, তাই আমি এই জীবন লাগবো না। না চাচা, উয়া করেন না চাচা, উয়া করেন না। কি হয়েছে চাচা? আপনি গলায় দড়ি দিতে যাচ্ছেন কেন? আমার মেয়ে আমার কথা শুনে না বাবা, তাই আমি মরতে এসেছি। আপনি কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? সুস্থ ভাবে বলুন। আমার একমাত্র মেয়ে একটা মাতালকে ভালোবাসে। তোমরাই বলো বাপ, ওর কাছে কেমন করে আমার মেয়েকে তুলে দিই। আপনি ওয়ানে চিন্তা করছেন চাচা? এই যুগের ভালোবাসা শুধু টাকা। বাবা, তুমি আমার একটা উপকার করে দিতে পারবে বাবা? তুমি আমার মেয়েকে বোঝাতে পারবে? এর বিনিময়ে তোমার যত টাকা লাগে আমি দিব। ঠিক আছে চাচা, টাকা লাগবে না, আমার বাপের অনেক টাকা। বিপদে পড়েছেন, আপনাকে আমি সাহায্য করব। চলুন আপনার বাড়ি, আমি যেমনটা বলবো আপনি সেমনটা করবেন। ঠিক আছে বাপ। আপনি চলে যান, আমি আসছি। খালুজি ভালো আছেন? হ্যাঁ বাপ, ভালো আছি। ঘরে চলো। খালাম্মা, ফুলকি কোথায় গেছে? ওই বাগানের দিকে গেছে। ফুলকি, এখানে বসে কি করছো? ভালো আছো? কে আপনি? আপনাকে তো চিনলাম না। আমি তোমার দুঃসম্পর্কে খালাতো ভাই। ও তাই? আগে তো কোনোদিন দেখিনি। তুমি দেখবা কি করে? আমি গুয়াহাটি চাকরি করি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করেন। তুমি বলে একজনকে ভালোবাসো? হ্যাঁ বাসি তো, ওই আমার সব, ওকে ছাড়া বাঁচবো না। হ্যাঁ, আমিও তো তোমাকে ভালোবাসি, আমিও তো তোমাকে ছাড়া বাঁচবো না। এটা আপনি কি বলছেন? তুমি বিশ্বাস করো আর না করো, তোমাকে আমি ছোটবেলায় থেকে ভালোবাসি। আমি নিকিবকে ভালোবাসি, নিকিব ছাড়া অন্য কাউকে ভালোবাসতে চাই না। লেকিন তোমায় কয় বছর ধরে ভালোবাসে? প্রায় 2 বছর ধরে ভালোবাসে। আমি যে তোমায় 9 বছর ধরে ভালোবাসি, এর মূল্য তুমি কি দিবে? তুমি যে আমাকে ভালোবাসো, এই কথা আগে বলনি কেন? এতদিন বলবো কি করে? আমি তো বেকার ছিলাম, এখন আমি চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়েছি, তাই তোমাকে ভালোবাসার প্রস্তাব দিতে এসেছি। তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, আমি তোমাকে সারা জীবন ভুলতে পারবো না। আমি আমার প্রথম মাসের মাইনা থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার এনেছি, এটা নাও। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব, তাও কাউকে বিয়ে করব না। তোমার যদি মন চায় আমার কাছে এসো, তোমার জন্য আমার মনে দুয়ার খোলা থাকবে। এ আমি কি ভুল করছি? ও আমাকে 9 বছর ধরে ভালোবাসে। প্রথম মাসের চাকরির মাইনা পেয়ে ও আমাকে মারা দিয়ে গেল। নিকিব আজ পর্যন্ত আমাকে একটা চকলেট কিনে খাওয়ালো না। নিকিব গরিব আর এ চাকরি করে, আমি একেই বিয়ে করব। আব্বা, ও আব্বা, তোমাকে একটা কথা বলবো। আমি জানি তুই কি বলবি, আমি তো নিকিবের সাথেই বিয়ে দিব। না আব্বা, আমি নিকিবকে বিয়ে করব না।
আমি দিশানকেই বিয়ে করব। এবার তোমার বুদ্ধি হয়েছে মা, আমি তোমার দিলশানের সঙ্গেই বিয়ে দিব। ওগো শুনছো? কি? ওই ছেলে কি তোমার মেয়েকে বিয়ে করবে তো? ওই ছেলে তো আজকে ফুলকিকে দেখতে আসার কথা ছিল। আর হ্যাঁ,